তো নমস্কার সবাইকে, আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু আলাদা রকম। আজকে আমার মনটাও ভালো নেই আর শরীরটাও ভালো নেই আর কপাল তো ভালো নেই বন্ধুরা। জানো, যেদিন থেকে নদী ভাঙন শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু আমাদের অবস্থা সেই রকম ভালো নেই। বাড়ি ঘর ভেঙে দিলাম, সব কিছু ভেঙে দিলাম, এখন তিরপাল টাঙিয়ে থাকছি। আমাদের গ্রামবাসীরাও সেম একই অবস্থা, তারাও কিন্তু নদী ভাঙনের ফলেই বাড়ি ঘরও ভেঙে দিল আর এখন কিন্তু তিরপাল টাঙিয়ে থাকছে। আর আমি কিন্তু এখন নদীর কূলেই বসে আছি। দেখো, এটা হচ্ছে গঙ্গা নদী আর নদীর কূলেই বসে আছি। তো তোমাদের সামনে কয়েকটা মনের কথা শেয়ার করব। তো সত্যি বন্ধুরা, আমরা যখন নদীটা যখন ছিল না তখন আমাদের গ্রামে আমাদের পরিবারে সুখ শান্তিতে ভরে ছিল। কোনো দুঃখ কষ্ট কিছু ছিল না। আর যেদিন থেকে নদী ভাঙনটা শুরু হয়েছে আর যেদিন থেকে গ্রামের দিকে নদী এগিয়ে আসে সেদিন থেকে কিন্তু গ্রামে সুখ শান্তি বলে আর কিছু নেই। সব কিছু কিন্তু মনে হয় নদীর জলে মিশে যাচ্ছে। কারো মনে আগের মতো কিন্তু হাসি নেই। আর সত্যি ভাবতেও খারাপ লাগে কি আমাদের এত ক্ষতি হচ্ছে। প্রথমে কিন্তু আমাদের জমিগুলো পড়লো। আমাদের জমি প্রায় 4-5 বিঘা জমি ছিল ওইদিকে। তো প্রথমে জমিগুলো পড়লো, তারপরে আমাদের বাড়ির দিকে এগিয়ে চলে আসলো নদী। আর আমি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের দেখিয়েছি কি আমার বাড়ি থেকে প্রায় 20 মিটার হবে, মাত্র 20 মিটার দূরত্ব হবে। তো ভাবতেও অবাক লাগে কি এত কাছে চলে আসলো নদী, তবুও কিন্তু সরকার কোনো রকম কাজ করেছে না। আর এই নদীটা যখন আমার বিশেষ করে আমার যখন জন্ম হয়, আমার প্রায় বয়স 25 বছর হয়ে গেল। তো আমার যখন জন্ম হয় তখন এই নদীটা আমার গ্রাম থেকে আমার বাড়ির থেকে দূরত্ব ছিল 25-30 কিলোমিটার কিন্তু দূরে ছিল নদীটা। আর আজকে নদীটা এতটি জায়গা কাটতে কাটতে আমাদের বাড়ির সামনে চলে এসছে, সামনে বলতে কি বাড়ির পাশেই চলে এসছে। আর তার জন্যই কিন্তু এই নদীর জন্যই সবাই, বিশেষ করে সবাই বাড়িঘর ভেঙে নিয়েছে। কারণ না ভাঙলে কোনো উপায় নেই, না ভাঙলে বাড়ির ইঁটটুকুও কিন্তু পাবে না, নদীতে চলে যাবে। যেমন তোমাদের আমি একটা সত্য ঘটনা দেখাচ্ছি। আমি যেখানে বসে আছি ওর ডান সাইডে, একটু পিছনের ক্যামেরা করে আমি ডান সাইডের ছবিটা দেখাচ্ছি। তো দেখো, আমি এখানে বসেছিলাম আর ডান সাইডে দেখো এই বাড়িটা। এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের দেখিয়েছি। আর এই বাড়িটাতে কিন্তু ভাঙেনি, তারা কিন্তু রেখে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ বাড়িটার অর্ধেক অংশ নদীতে পড়ে আছে আর কি ভয়ানক রূপ ধারণ করে আছে। কিভাবে ভাঙবে সেটাও এখন ভেবে পাচ্ছে না। তো এটার ভয়েই কিন্তু বাকি গ্রামবাসীগুলো সবাই বাড়িঘর ভেঙে নিয়েছে। দেখতে পাচ্ছ সব ফাঁকা, এইগুলোতে সব বাড়ি ছিল। আর নদীর কারণে, গঙ্গা নদীটার কারণেই বাড়িঘরগুলো সবাই ভেঙে নিয়েছে। আর নদী যখন রুদ্র রূপ ধারণ করছে তখন নিমেষে কিছুক্ষণের মধ্যেই বিঘার জমি নিজের দিকে টেনে নিচ্ছে, নদীর গর্ভে চলে যাচ্ছে। আমাদের একটা খুবই দুঃখজনক ব্যাপার আর একটা কথা, আমরা কিন্তু ভারতবাসী, আমাদের রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। তো আমাদের গভর্নমেন্ট সরকার কেন্দ্র সরকার, তারাও কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। নদী ভাঙনে এত ভাঙন হচ্ছে তবু কোনো একটা ভালো কাজ করার পদক্ষেপ নিচ্ছে না। তো এইভাবেই আমাদের গ্রামগুলো নদীর পেটে চলে যাচ্ছে। আর গ্রামবাসীদের অবস্থাটা কিন্তু খুবই খারাপ। কেউ কিন্তু কারো মনেই, কারো মুখেই কিন্তু হাসিটা নেই। আগের হাসিটা, যে হাসিটা ছিল, আগের হাসিটা কিন্তু নেই। আর কিভাবে থাকবে বলো?
এইরকম যদি অবস্থা, এটা নদী গঙ্গা, বড় নদী, গঙ্গা নদীর এইরকম অবস্থাতে মানুষ যদি তিরপাল টাঙিয়ে থাকে, তাহলে কী ওরভাবে মানুষের মনে হাসি থাকবে, মানুষের মুখে হাসি থাকবে বলো? এইভাবে তিরপাল টাঙিয়ে সবাই বসবাস আর করছে। একটু ডান সাইডটা আমি তোমাদের দেখাচ্ছি। এই ঘরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একবার কমেন্ট করে অবশ্যই জানিও। আমাকে মনে হচ্ছে শূন্য বাসা, বাসা বাঁধা ছিল কিন্তু এই বাসাতে কেউ আর নেই, শূন্য বাসা। সত্যি খুব দুঃখজনক ব্যাপার। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের একটু মনে গাঁথে, না তোমাদের দেখে একটু মনে হয় না সত্যি এদের গ্রামের অবস্থা খারাপ, তাহলে অবশ্যই শেয়ার করুন, যেন একটু কারো কাছে পৌঁছায়। আমি জানি তোমাদের শেয়ার করে কোনো একটা শক্তপোক্ত এখানে কাজ হবে না, বা কোনো সরকার গভর্নমেন্ট এখানে নিজে এসে কাজ করবে না, দেখতেও আসবে না। তবুও শেয়ার করতে বলছি কি, যেন এই খবরটা একটু দূরে দূরে পৌঁছায়। আর এইরকম নদীর ভিডিও আর গ্রামের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।